আগামীকাল আমাদের বাসায় ১০-১২ জনের মতো গেস্ট আসবে। তাই আমি সকাল, সকাল রেডি হয়ে গিয়েছি বাজারে যাওয়ার জন্য। কদিন আগে আমি মাসের বাজার করেছি। তারপরও গেস্টদের যেহেতু দাওয়াত করেছি সেই অনুযায়ী বাসায় রান্নাবান্না করব। তো সেজন্য টুকটাক অনেক জিনিস লাগবে। আমি যে মেনুটা সেট করেছি সেই মেনু অনুযায়ী বাজার করব আজকে। তাই সকালেই আমি চলে যাচ্ছি কারণ সবকিছু গুছাতে হবে। আমি যদি আগে থেকে একটু গুছিয়ে রাখি তাহলে কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়। আমি আর আমার হাসব্যান্ড নাস্তা না করে বের হয়ে গিয়েছি যেন ও পড়তে চলে যেতে পারে আর আমি বাজার করে বাসায় চলে আসতে পারি। তো আমি এখানে ওর জন্য ওয়েট করছিলাম। ও গাড়ি আনতে গেছে আমাদের। আর ছেলেদেরকে বাসায় রেখে আসছি কারণ ওরা এখনো ঘুমাচ্ছে। যেহেতু ওদের স্কুল বন্ধ তাই ওরা আরাম করে এখন অনেক টাইম পর্যন্ত ঘুমায়। তো ১ম এ ভাবলাম আমরা ২ জনে নাস্তা করে নেই। আর ভাবছি আজকে একদম নরমাল একটা হোটেলে নাস্তা করব। অনেকদিন আসলে ছোট কোনো হোটেলে নাস্তা করা হয় না। তাই আমরা ২ জনে চলে এসেছি একটা ছোট্ট হোটেলে নাস্তা করার জন্য। নাস্তা করার পর হচ্ছে আমরা দুজনে মিলে বাজার করতে যাবো। তো আমি আর আমার হাসব্যান্ড এখান থেকে গল্প করছিলাম। ও আমাকে এমন সব কথা বলছিল আর আমি মানে কি বলবো হাসতে, হাসতেই শেষ। যাই হোক আসলে ওর সাথে আমার বাইরে যেতে ভালোই লাগে। বাইরে গেলে ও আমার খুব যত্ন করে, খুব টেক কেয়ার করে, নিজ হাত ধরে রাস্তা পার করে। এই জিনিসগুলা আমার খুব ভালো লাগে। মেয়েরা আসলে এ ধরনের ছোট, ছোট কেয়ার গুলোই আশা করে হাসব্যান্ডের কাছ থেকে। আমি সেই বিয়ের পর থেকে দেখছি যখন আমি রাস্তা পার হই আমার হাসব্যান্ড আমার হাত একদম শক্ত করে ধরে। কখনোই ছাড়ে না। মানে একটা দিনের জন্য এমন হয়নি আমি একা রাস্তা পার হয়েছি বিয়ের পর থেকে। যখনই যেখানে গেছি ও আমাকে রাস্তা পার করে দিয়েছে। ওর এই ছোট, ছোট কেয়ার জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আল্লাহর কাছে আমি সবসময় চাই ও যেন এরকমই থাকে। ওর ভালোবাসাটা যেন এরকমই থাকে। যাই হোক আমরা নাস্তা করার পর সুপার শপে চলে আসছি বাজার করার জন্য। তো আমি আসলাম যেহেতু ভাবলাম যে বাসার জন্য টুকটাক কিছু কিনে নিয়ে যাই যা কিনা হয়নি। আসলে সুপার শপগুলোতে আসলে যেটা হয় যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে। আমি এসেছিলাম কিছু জিনিস কিনতে কিন্তু দেখা গেছে আমি অনেক জিনিস কিনে ফেলেছি। কারণ আসলে সংসারে অনেক জিনিস লাগে। বিশেষ করে বাচ্চারা থাকলে ওদের খাবার জিনিস অনেক বেশি লাগে। আর এখন তো বাচ্চারা বাসায় থাকে। যেহেতু স্কুল বন্ধ তাই একটু পরপর ওদের ক্ষুধা লাগে এটা ওটা খেতে চায়। তো ওদের এটা ওটা বানানোর জন্য আসলে জিনিস তো অনেক বেশি লেগে যায় আমার। যাই হোক আমার বড় ছেলে রাহিল কফি খেতে অনেক পছন্দ করে। তো ও আমাকে বলেছিল যে বাজার থেকে যেন ওর জন্য কফি নিয়ে আসি। তো আমি ওর জন্য ছোট্ট একটা কফি কিনবো। আমাদের বাসায় আমি কিংবা আমার হাসব্যান্ড খুব একটা কফি পছন্দ করি না। ধরতে গেলে খাওয়াই হয় না আমাদের। আমরা চা খেতে পছন্দ করি। তাও খুব বেশি না। মানে ২ কাপ ডেইলি এরকম আরকি। তো আমি আমার ছেলের জন্য কফি নিয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট কফিও নিয়েছি আর একটা ছোট কফি জারও নিয়েছি। তো এগুলো নেওয়ার পর আমি চলে আসছি দোতলায়। দোতলায় আসলে আমার অনেক ভালো লাগে। আর এখানে একটা অ্যাপেক্সের শোরুম ওপেন করেছে। আমি ভাবলাম একটু দেখে যাই। সেজন্য হচ্ছে দোতলায় এসেছি। দোতলায় একটু ঘোরাঘুরি করার পর চলে আসছি মিষ্টি কিনতে। আমাদের বাসায় সবাই অনেক সুইট লাভার। মিষ্টি ছাড়া কারোই চলে না। মানে মিষ্টি জাতীয় কোনো খাবার থাকতেই হবে এরকম একটা অবস্থা। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো মিষ্টি নিয়ে নিচ্ছি। আজকে আমি নিয়েছি হচ্ছে মিনি সাইজের মিষ্টি, সেই সাথে ক্ষীর চমচম নিয়েছি আর হচ্ছে লাড্ডু। আসার সময় বাচ্চাদের জন্য KFC থেকে চিকেনও নিয়ে আসছি কারণ ওরা গতদিন আর কি বলেছিল ওদের জন্য KFC থেকে চিকেন ফ্রাই নিয়ে আসতে। তো ভাবলাম ফ্রাইড চিকেনটা নিয়ে যাই। আমার ছেলেরা এই ফ্রাইড চিকেন অনেক বেশি পছন্দ করে। তো ওদের জন্য ফ্রাইড চিকেন আর চিকেন উইংস নিয়ে আসছি। আর এগুলো খেয়ে আমার ছেলেরা আজকে দুপুরে ভাত খাবে না আমি জানি কারণ ওদের এই চিকেন অনেক বেশি ফেভারিট। তো আজকের মতো আমার ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন।